ও গরুর খাদ্য হলো ঘাস। ও বাইরে যখনই যাচ্ছে শুধু ঘাসটা খুব ভালো দেখছে, নাকটা সামনে দিচ্ছে, পালাচ্ছে, খায় না। আর একটুখানি 10 হাত দূরে নিয়ে যাচ্ছে, যেখানে ঘাস নেই, শুকনো ঘাস, সেখানকে টুকটুক টুকটুক করে চিবুচ্ছে। কি ঠিক বলছি না ভুল বলছি? তো আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, প্যান্ডেল তো বিশাল ব্যাপার, রাজধানী প্যান্ডেল। আচ্ছা, এখানে যে কটা লোক বসে আছে সব তো মোরা লোক। মোরা মানে বোঝেন? সব অর্থহীন। যারা কোটিপতি তারা সব দুতলা ঘুমুচ্ছে। বলো, এখন রাত গভীর, ওয়াজটা কিন্তু খুব গভীরভাবে শুনতে হবে। কারণ এখন দেখবেন বাড়িতে আর লেপ নেই। আগে দেখতাম আমাদের এদিকে ওই জীবনতলার একটা লেপ ব্যাপারী, বিয়ারে তার বাড়ি, বিয়ারে সে ওই সাইকেলে করে মানে তুলো 3-4 জন লোক নিয়ে গ্রামে ঢুকতো, সকালবেলা আসতো আর সন্ধ্যাবেলা বাড়ি যেত। এখন কিন্তু তাদের আর দেখা যাচ্ছে না, তারা আর আসে না। কেন জানেন? এখন তো সে লেপ সব অচল হয়ে গিয়ে এখন হয়েছে ব্ল্যাঙ্কেট। কি ঠিক বলছি না ভুল বলছি? আমার মনে হয় যার বাড়ি গরিব মানুষ, যার ঘরে দরজা নেই, বেড়া নেই, কিছু নেই, তার বাড়ি গেলে অন্তত 2টো ব্ল্যাঙ্কেট পাওয়া যাবে। যে স্বপ্নে এত সুন্দর ব্ল্যাঙ্কেট কিনেছে, কি করব, সব লোক কিনছে তাই থাকতে পারি না। কম্বল এখন ব্ল্যাঙ্কেট চলে, আর কিন্তু লেপ চলে না। ভালো করে শোনেন। তো আপনারা যারা বসেছেন, আপনারা কিন্তু সব দুর্বল লোক, জানে কি করবো, বাড়ি গিয়ে এখানে বসে থাকি। আর যারা কোটিপতি লোক, কোটি কোটি লোক, কোটি কোটি টাকার মানে হাজি সাহেব, বাবা বাম্পার হাজি, সব সেইরাম হাজি। এখন হাজি সাহেব আবার বিড়ি খাচ্ছে। বাস্তব কথা বলছি, মিথ্য কথা বলি না, নবিয়ান স্টেজে বলছি একদম। হাজি সাহেব হজ করে বাড়ি এসে 1 সপ্তাহ পরে বিড়ি টানছে দোকানে বসে বসে। সব বোনাস করেছে, যেই দেখছে সেই আবার বিড়িটা সরিয়ে দিচ্ছে, যে আবার যেই পার হয়ে যাচ্ছে আবার টান দিচ্ছে। হাজি সাহেব গো, বাস্তব কথা বলছি। আচ্ছা, এই হাজির কোনো মূল্য আছে বলে মনে হয়? এ তো শহরের বাড়ির বউ যে জমিটা পেত, সেই জমিটা বিক্রি করে হজ করে হয়েছে, তা ওর হজের কি মূল্য হবে? ও বাপের সম্পদটা বিক্রি করে 10 কাঠা বিক্রি করুক দিন, ওর অন্তর চচ্চর করবে যে দরকার নেই, আমার হজে গিয়ে দরকার নেই, আর জমি বিক্রি করে দরকার নেই। ও জীবনতলা রোডের উপরে জায়গাটা এখন পড়ে থাক। আরে শহরের জমি শুধু বোট ঠেলা দিচ্ছে। সাধু রাত্রি বলে বলছে, এই তুই জমি আনবি না বারবার চলে যাবি, জমি আনবি না বারবার চলে যাবি। বউ বলছে, কেন? তা তোমার জমি রয়েছে, তুমি হজ করতে যাও না বিক্রি করে। এই কোনো কথা নেই, তুই যাবি না বারবার যাবি। বউ গিয়ে বলছে, আব্বা তোর জামাই আমার সুতি দেয় না, থাকতে দেয় না, কী করবি কর। কেন রে? তোর এত বছর বয়স হয়ে গেছে, তোর 3-4টা ছেলে হয়ে গেছে। বলছে, এক কাজ কর বাপ, তুই জমি একটুকুন দে, নাহলে তোর জামাই আমার থাকতে দিচ্ছে না। তার কাজ কর, যা সেই মাঠের মাঝখানে জমিটা এনে বিক্রি করে নিয়ে যা। জমি বিক্রি করে হজে চলে যাচ্ছে। হজ থেকে বাড়ি এসে জীবনতলার মেন যে গেট আছে, জীবনতলার মেন যে গেটগুলো, গেটে সকাল 6টার পরে ওখানে দাঁড়িয়ে আস। সব লোক যাচ্ছে আর বলছে, আসসালামু আলাইকুম হাজি সাহেব, আসসালামু আলাইকুম হাজি সাহেব। মানে ওর রিয়াকারী হাজি, তার মানে ও মেন গেটে দাঁড়িয়ে থাকুক, ওর হাজি সাহেব বলে লোক ডাকুক। ও মাথা মোটা বাড়ি শুয়ে থাকতে পারে না, ও মাথা মোটা বাড়ি বসে থাকতে পারে না। হাজি যারা হবে তাদের বাড়ি গিয়ে মোসাফা করবে। আর এই হাজি সাহেব জীবনতলার মার্কেটে 4 দোকানে গিয়ে শুধু ঘুরছে আর বলছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হারাম খোর হাজি কোথাকার, শুধু বিড়ি টানছে, শুধু বিড়ি খাচ্ছে। সারাঙ্গাবাদ অঞ্চল, বজবজ এলাকার মানুষ, আমি দয়া করে আপনাদের কাছে বলবো, বাড়ি থেকে উঠে আসুন। আজকেরকার দিনটা বউ ছেলেগুলো ছেড়ে দেন, যে দরকার নেই, আজ বউ ছেলে বলে তোরা সরে থাক, আমি একটু আখেরাতের জন্য, কবরের জন্য একটুক্ষণ যাই, গিয়ে দেখি কুয়াশা ঠেলে ঠেলে একটু মাটির নিচে যাই। এসব জায়গাগুলো লোক আসতে চায় না। কেন দেখে যাও, এসব জায়গা লোক মোটে আসতে চায় না। যাত্রা হোক, সিনেমা হোক, জীবনতলা বাজারে ফুটবল খেলা হোক, জায়গা দেওয়া যায় না। 3তলা 4তলা বিল্ডিংয়ে সব দাঁড়িয়ে দেখছে, বলে এখন বাড়ি যাবি না, এখন গোল হবে। আর জলসা হোক, খেয়ে কাদা, তখন লোক যায় না। মাথা মোটা মুসলমানেরা। তাই আমি আপনাদের বলবো, সকলে এদিক ওদিকে না থেকে চলে আসুন। তকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إياك نعبد وإياك نستعين
কোরআন শরীফের পারা নাম্বার 1, সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। وقال الله تعالى في آية أخرى بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى في آية أخرى كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين। কোরআন শরীফের পারা নাম্বার 2, সূরাটার নাম হলো সূরা বাকারা, রুকু নাম্বার হলো 16। وقال الله تعالى في آية أخرى بسم الله الرحمن الرحيم ما أتاكم الرسول فأخذوه وما نهاكم عنه فانتهوا। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরাটার নাম হলো সূরা হাসর। قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 50 وعن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم। একটু জোরে জোরে পড়ো বাবা, একটু জোরে জোরে পড়ো, আর কিছুক্ষণ পরে সকাল হয়ে যাবে, সব উচ্চ বাগানে যাবে, অসুবিধা নেই, একটু জোরে জোরে পড়ো। জান বড় দরুদ, এখানে মা বোনেরা আছেন, আপনারা একটু আস্তে আস্তে দরুদ শরীফ পড়বেন, জোরে জোরে পড়ার দরকার নেই। জান বড় দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا হে রাসূল হে নবী তোমায় ভালোবাসি অন্তর শুধুই এই মুখে না জান্নাতের আশায় নাই গে রাসূল জাহান্নাম কেউ ডরি না। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান। হে রাসূল হে নবী তোমায় ভালোবাসি অন্তর শুধুই ই মুখে না জান্নাতের আশায় নাই গে রাসূল জাহান্নাম কে ডরি না। আল্লাহুম্মা وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে আমার সর্বপ্রকার শতস্মৃতি প্রশংসা সাধনা আরাধনা বন্দনা নিবেদন করি যিনি হলেন আমাদের সকলের আদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীবী, যিনি হলেন অঝর অময় অক্ষয় অব্যয়, স্থলে জলে অনুতে প্রবানুতে খেসারে ঘুষারে সর্বত্র বিরাজমান সেই মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন, তানার প্রতি সকলে একবার শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। ঠিক তার পাশাপাশি রাখি যিনি হলেন আমাদের সকলের মানবতার অগ্রদূত বা আমিনার লাল মরুর দুলাল আকায় নাম তার তাজদার মদিনা দুলহার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আজকের এই বজবজ নূতন মসজিদ, এই বজবজ জামে মসজিদ, নূতন জামে মসজিদ, আজকের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের সকলের সেরেতাজ আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমার পূর্বে বিদায়ী বক্তা আমার বন্ধুবর ভাই জনাব হযরত মাওলানা রহমতুল্লাহ ভাই, আমার সামনে বসে থাকা আল্লাহওয়ালা আমার বাবু ভাইরা, পর্দার আড়ালে আমার ধার্মিকা, আমার লজ্জাপতি, শীতলপতি, আমার মা বোনেরা, সকলকে রইল আমার সর্বপ্রথম আমার অন্তর স্থল থেকে মোবারকবাদ জানাই। ভাইজান, আপনাদের অজানা আপনাদের কিছু নেই, বলারও কিছু নেই, শুধু বলতে হয় তাই বলার দরকার। আর আপনারা যে এখন এতগুলো লোক বসে আছেন, এটাও আল্লাহর শুকর, খুব ভালো। এটাও আল্লাহর শুকর, খুব ভালো যে এখন এই মুহূর্তে এত লোক আছেন। এই এলাকায় দেখবেন যারা বড় বড় ব্যবসায়ী বা যাদের বিশাল সম্পদ আছে, তারা কিন্তু এই জলসায় বসেনি। আমি আপনাদের একটা কথা বলি, এখন ছেলে মেয়েদের যখন বিয়ে হয় তো দেখবেন ওই ছেলের গার্জেন কিছু বলে না, যে তোমার চাহিদাটা কি বলো, তোমার ছেলের কি কি লাগবে বলো। তো বাড়ির গার্জেন বলে আমাদের দাবি কিছু নাই, তোমরা যা করবে করো। ছেলের বাপে চিন্তা করেছে চাইলে যা দেবে, না চাইলে তার থেকে বেশি দেবে। এখনকার লোকেরা কিন্তু খুব চালাক হয়ে গেছে, যে হয়তো মনে করছেন চাইবো 2 লাখ টাকা 3 লাখ টাকা তাই দেবে, কিন্তু না চাইলে আরো বেশি দেয়। তো মেয়ের তরফ থেকে বলা হলো, বলো তুমি তো গার্জেন, তোমার চাহিদাটা কি বলো। তা বলছে আমার কিছু লাগবে না। কি দরকার তোমার মেয়ে, তুমি যা দেবে তোমার মেয়ে জামার থাকবে, আমার লাগবে না। এ জানে না চাওয়ায় মাল অনেক পেয়ে যাব। ব্যাস, বিয়ে হয়ে গেল। একটা খাট দিয়েছে, বক্স খাট, 1,20,000 টাকা দামের খাট, বক্স খাট। এখন এই মানে খিরিস কাঠের খাট আর দেয় না, খদলি গাছের খাট আর দেয় না বাপ। এখন সব খাট কি দিচ্ছে জানেন, সব বক্স খাট, সুন্দর দামি দামি, 1,20,000, 30, 90, 80। আমি একটা খাট কিনবো বলে একটু ঘটকপুর গিয়েছিলাম, তার 3-4টে খাট দেখেছি। তার দেখার পরে একটা খাট বলছে এটা 90,000 টাকা, চারিদিকে বক্সের খাট। বলছে তোমার বর্ষা চলে যাবে, ঠান্ডা চলে যাবে, এর ভিতরে সব গদি কম্বলের ভিতর ঢুকিয়ে দেবে। তা ব্যাস, থাক, ওই পর্যন্ত থাক। আপনার ছেলের বিয়েতে আপনি খাট নিয়েছেন 90,000, বলুন 1 লাখ টাকার খাট নিয়েছেন। আপনারা জ্ঞানী মানুষ। আর আপনারা যে আজকের এই যে চেটাইটার উপরে বসে আছেন, এ তো নোংরা, এটা কিন্তু নোংরা। আচ্ছা আপনারা বলুন তো দেখি, আপনারা জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ, আপনারা তো ঈমানওয়ালা মানুষ, 1 লাখ টাকা খাটের দাম বেশি না এই আপনারা যে চেটাইটার উপরে বসে আছেন এই চেটাইটার দাম বেশি? কেউ বলতে পারবেন? দেখি আপনাদের কার ব্রেন বুদ্ধি বেশি, দেখে একটুখানি। 1 লাখ টাকার খাট নানান রকম মেডিসিন দিয়ে চেকনাক করে দিয়েছে। আর 1 লাখ টাকার খাট আর আপনারা যে এই পুরাতন একটা চেটাইয়ের উপরে বসে আছেন, দুটো জিনিস, পাতলা চেটা, 1 লাখ টাকার বক্সের খাট, এই দুটোর ভিতরে কোন জিনিসটার মূল্য বেশি বলতে পারবেন? আচ্ছা চুপ করে রাত কেন? তুমি তো হুজুর, আমার মামু তো হুজুর, আর মামু তো হুজুর, তুমি বলুনি। বাকি লোক দেখি কি করে? আমার মামু সব জানে, মাথা খারাপ, মামু জানে না মানে? আবার ভালো করে শোনেন, কারণ অনেক রাত, গভীর রাত, মানুষ ঘুমাবে। সন্ধ্যা থেকে খুব ওয়াজ শুনেছ, আমি একটুখানি আপনাদের জাগিয়ে রাখি ফজর পর্যন্ত। কিভাবে জাগাতে হবে সে কবজাটা আমার জানা আছে, কিভাবে আপনারা যাতে না ঘুমান সে কবজা আমার জানা আছে ইনশাল্লাহ। সে ট্যাবলেট আপনাদের দেবো, কেউ ঘুমাবে না। যাই হোক, তাহলে আমার মামা বলছে যে 1 লাখ টাকার খাটের কোনো মূল্য নেই, এই চেটাইটার মূল্য বেশি আছে। আচ্ছা চেটাইটার মূল্য কেন বেশি আছে কেউ বলতে পারবেন? কেন কেন? তার কারণ কি জানেন? এই চেটাইটা নোংরা হতে পারে, ময়লা হতে পারে, কিন্তু এই চেটাইটা আপাতত জান্নাতের বাগানো বিছানো আছে, তাই জন্য এর এত দাম বেশি। কি ঠিক বলছি না ভুল বলছি? তাহলে 1 লাখ টাকার খাট একদিকে থাক,
আর আজকেরকার এই চেটাইটা একদিকে থাক, তাহলে এর মূল্যটা বেশি আছে। আপনারা জ্ঞানী মানুষ, আপনাদেরকে আমি যদি বলি হ্যাঁ গো তোমরা নবীর ভালোবাসো, তাও নবীর ভালোবাসবো তা কার ভালোবাসবো? আমি কিন্তু একটা কোরআনের আয়াত রেখেছি সূরা ফাতিহার ভিতরে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয়াতটা কিন্তু আমি আপনাদের কাছে তুলে রেখেছি, মাথায় রাখবেন। আমরা আল্লাহ বলছেন বান্দা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আল্লাহ তোমার বান্দা, আমি তোমাদের সৃষ্টি করেছি। তোমরা কোনো লিডার, কোনো নেতা, কোনো মন্ত্রীর কাছে কোনো সাহায্য চাইবে না। চাইবে কার কাছে? চাইবে কার কাছে? একটু কথা বলো। আল্লাহর কাছে। আল্লাহর কোরআন তার প্রমাণ কি বলছে? ইয়্যাকা না'বুদু, এ বান্দা তোরা আমার ইবাদত কর, আমার উপাসনা কর, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, খবরদার আমি আল্লাহ আমার কাছে তোরা সাহায্য চাইবি। বিপদে পড়েছি, মুসিবত, তোর টাকার দরকার, গাড়ির দরকার, বাড়ির দরকার, জমির দরকার, দোকানের দরকার, আমি আল্লাহ আমার কাছে চা, আমি তোদের পূরণ করে দেবো, কারণ আমার ভান্ডারে কোনো জিনিসের অভাব নেই। সেজন্য করে আল্লাহ বলেছেন বান্দা তোমরা আমি আল্লাহ আমার কাছে চাও, কোনো নেতা মাতার কাছে তুমি চেও না। আর আমরা তো সব নেতা মাতার কাছে চাইতে যাই, কই একটা তেরপল দাও না, একটা ঝাঁঝরি মারলো, এই বড় কালকে রায়, আবার কালকে রেগেছে, কই এটা দাও, এই চল যা এখন নি, পরে দেখছি, পরে চালানটা আসুক। আর আল্লাহ কি বলেছে? খবরদার নাও, তেরপল, দোকান, গাড়ি, বাড়ি, নামাজের পাটি বিচো, আমি আল্লাহ আমার কাছে বলো আল্লাহ আমার পাশে দুতলা বিল্ডিং রং হয়ে গেছে, মোজাক হয়ে গেছে, বিশাল ব্যাপার আছি, আল্লাহ আমি পারিনি, তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ বলছেন আমি তোর ব্যবস্থা করে দেবো, কোনো অসুবিধে নেই। কিন্তু আমরা তো চাইবো না, আমরা তো হারামখোর মুসলমান, আমরা সব হারামখোর। জীবনতলার একজন লোক আমার বলছে হুজুর আমি উচ্ছে গাছ দিয়েছি, আমার জন্য দোয়া করো, আমার উচ্ছে গাছে পোকা লাগছে খুব। কী ব্যাপার বলুন দিন? খবর নিয়ে দেখা যাচ্ছে বন্ধনের টাকা তুলে আর দোকানে গিয়ে তেল কিনে আর হুড় হুড় করে মেরে যাচ্ছে। হ্যাঁ গো, বন্ধনের টাকা তুলে যদি উচ্ছে বাগানে মারা যায় তা উচ্ছে বাগানে ফল হবে না ফুল হবে? ও তো ফুলে মাথা খারাপ করে দেবে, ও তো হারাম টাকার মাল, বন্ধন পয়সার মাল। বলছে দোয়া করো, দোয়া করে লাভটা কি? তোর বন্ধন মালের নিয়ে তুই তেল মারছি, তোর উচ্ছে গাছে দোয়া করলে তোর দোয়া উচ্ছে ভরে যাবে? অত সস্তা না। আমরা তো হারামখোর, হারামখোর। সপ্তাহে আসলি বউরা সেজে গুজে বন্ধনে যাচ্ছে। কোথায় যাচ্ছি রে? বলে বলিস নি আর, বলিস নি আর। কোথায় যাচ্ছি বল না? বলে ওগা বাড়ি যাচ্ছি, এই অফিসার আসবে তাই টাকা দিতে যাচ্ছি। তা যদি বলে তুই আজকে যাস নে, আজকে তো ছেলের পাঠাতো, বলে না ছেলে গেলি হবে না। সে এখন ছেলের কাছে টাকাটা অফিসারের কাছে দিচ্ছে, অফিসারকে এই না আমার মার নাম এই, আমার মা টাকাটা দিয়েছে, বলছে এই তুই বাড়ি চলে যা, তোর মার ডেকে দিয়ে যা। তা আমরা তো হারামখোর। স্বামী কথা বললি শোনে না, এইদিকে পালায়, বলে এক গ্লাস পানি দিতে, বলে এই বুড়ো তুই খা, তো আমি ওইদিকে যাচ্ছি। আর অফিসার যখন যা বলবে খবরদার, কোনো অসুবিধা নেই, অফিসারের কথা শুনছে। তাই হারামখোর না কি ভালো নাকি? এসব মেয়েরা জাহান্নামে যাবে। এই শাবান মাসের চাঁদ রাসূলুল্লাহ মেয়েরাজে গিয়েছিল, তো মেয়েরাজে গিয়ে দেখছে শুধু মেয়ে ছেলেরা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছে। একদল মেয়ে ছেলে, তার মাথা রয়েছে নিচের দিকে, পা দুটো উঁচু করা, চুল এইরকম নিচের দিকে ছাড়া। রসুল দেখে অবাক, কারা এসব, কারা এসব মেয়ে ছেলেগুলি এত কষ্ট হচ্ছে, মাথা নিচের দিকে, পা উঁচুর দিকে, এ কিরম ব্যাপার, কারা এরা? জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা অন্য কোনো মানুষ নয়, এরা আপনার উম্মতের ভিতরে এরা। রসুল অবাক হয়ে গেলেন, আমার উম্মতেরা, এরা কি করেছিল? বলে এরা দুনিয়ার জমিনে এরা স্বামীদের সঙ্গে নফরমানি করেছিল। স্বামী বলেছিল এই ছকিনার মা দিয়ে আমার এক গ্লাস পানি, তো ছকিনার মা এই বড় বড় চোখ বার করে বলছে এই ছকিনার বাপ তুই খা, আমি দোকান থেকে ঘুরে আসি। এই সব মেয়েরা সব এই অবস্থা হচ্ছে এদের। এই সারাং এলাকার মা বোনরা ভালো, কারণ এ বলা অসুবিধা হবে, কারণ আমার নানার এলাকা, সব বললেও অসুবিধে নেই। আবার ভালো করে শোনেন, এখনকার কিছু মেয়েরা স্বামীদেরকে ভেড়ুয়া করে রেখেছে। ভেড়ুয়া বোঝেন? ওঠতা ওঠ বস্তা বস, ওঠতা ওঠ বস্তা বস, কোনো কথা নেই। আর বউগার হাতে এইরকম বড় বড় মোবাইল, শুধু হাত নিয়ে এইরকম করছে, শুধু হাত নিয়ে এইরকম করছে। এই তোর স্বামীর কাছে মোবাইল নেই, তোর কাছে কেন রে? তোর একটু লজ্জা শরম নেই? তা বলছে
আমার স্বামীর কাছে কি মোবাইল থাকবে, ও তো নেলো, ও তো নাল পড়ে গালতে, ওর গার কাছে বসতে পারি, এত গন্ধ, ও চোখে থেকে সকালবেলা পিছতে বার হয়, ও কি ফোন চালাবে রে? চিন্তা করেছেন? মানে ও খুব ভদ্র আর স্বামী হচ্ছে নোংরা। তাই এ মেয়েরা কি ওর পা উঁচোর দিকে থাকবি না, তা ওর পা নিচোর দিকে থাকবে নাই? সোনার মানিকেরা, মা জোয়ালেরা, যুবকেরাও, ও আমার মা বোন, খালা ফুপু বেটিরাও, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীতে জোহরের নামাজ আদায় করলেন। মসজিদে নববীতে জোহরের নামাজ পড়ার পরে আল্লাহ নবী গুটি 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 আল্লাহ নবী বাড়ির দিকে রওনা হয়ে যায়। এ আমার বজবজ এলাকার বাবাজিরা, ও আমার জোয়ালেরা, যুবকেরা, মা বোনেরা, আল্লাহ নবী যখন গিয়েছেন হযরত আয়েশা সিদ্দিকার বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী বলছে, ও বিবি আয়েশা, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা। আল্লাহ নবী যখন সালাম দিয়েছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাখা আল্লাহ নবীর সঙ্গে সালামের জবাব দিয়ে দিলেন। নবী জোহরের নামাজ পড়ে বাড়ি যাচ্ছে, দুটো খাবে, গিয়ে দেখছে দরজা বন্ধ করা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা বন্ধ করে দিয়ে কিছু আটা নিয়ে পানি থেকে এরকম ছাঁচে রুটি করে খাবে। রসুল গিয়ে দরজাটা বন্ধ করা গিয়ে দেখছে আসসালামু আলাইকুম। হযরত আয়েশার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। রসুলুল্লাহ বিবি আয়েশাকে সালাম দিয়েছেন। নিজের স্বামী স্ত্রীর মনোমিলনটা দেখুন, ভালোবাসাটা দেখুন, রসুল নিজের বিবিকে সালাম দিয়েছেন। আচ্ছা, আমরা এখানে যে কটা লোক বসে আছি, আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে হুজুর আমি আমার বোর প্রত্যেক দিন 5 বার করে সালাম দিই? কেউ আছেন এর ভিতরে যে হুজুর আমার বোর আমি বাড়িতে জীবনতলা যাওয়ার সময় সালাম দিই, জীবনতলা থেকে বাড়ি আসি সালাম দিই, যখন মাঠে উচ্চ তুলতে যায় সালাম দিই? এরকম কোনো লোক আছে? বোর সালাম দেওয়া লোক আছে? নেই। বলে খেয়ে কাজ নেই, বউ গেল সালাম দেয়, মাথা খারাপ নাকি? লজ্জা শরম নেই তোর? হ্যাঁ, আমার রসুল নিজের স্ত্রীদের সালাম দিয়েছিল। কেতাবে লেখা আছে আমার নবীর 9টা অথবা 11টা বিবি ছিল। ভালো করে শোনেন, ইখতিলাফ। ইখতিলাফ মানে কি জানেন? হয় 11টা নইলে 9টা। কিন্তু আমার নবী জীবনে কোনো 9টা হোক আর 11টা হোক, কোনো বিবির সঙ্গে কোনো দিন দুর্ব্যবহার করিনি। আর আমি যদি 3টে বে করি, 3টে ছেড়ে দিই, 2টো যদি বে করি, তো বড় বউ যদি ওই রাস্তা যায় আমি এই দিকতে চলে যাব, আর ছোট বউ যদি ওই দিকতে যায় বলবো ডাকবো তুই এই দিক ঘুরে আয়। কি ঠিক বলছি না ভুল বলছি? বড় বউ যদি ওই রাস্তাতে যায় আর স্বামী যদি একটুকুনি দেড়ে 1 মিনিট কথা বলে, তা ছোট বউ যদি দেখে, যদি স্বামী বাড়ি আসে তার চুল ছিঁড়বে, এই তুই এরকম করছিস কেন? বলে ওলাও তো তুই এই বলিস, আমি বড় বউর সঙ্গে কথা বললে তুই ওখানে কী করছিলি বল? আমার রাসূল বলছে আমার 9টা হোক আর 11টা হোক, কোনো বিবির অন্তরে আমি কষ্ট দিই দে। তা রসুল হযরত আয়েশার দরজার কাছে গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। আবাব আমরা যারা আজকের এখানে আছি, আমরা আগামী কাল থেকে নিজের বউদেরকে সালাম দেবো, এরকম প্রোগ্রাম নিয়ত করা যাবে? সালাম দেওয়া যাবে বউগা? কথা বলে না এখন? সালাম দেওয়া নেকি না খারাপ? খবরদার বলে দিচ্ছি, বাড়ি বউকে সালাম করবে সকাল থেকে, অন্তত বলবে যে আমার স্বামী তো জীবনে সালাম দেয়নি, আজকের সালাম দিচ্ছে কেন? দিন বজ জলসাতে ঘুরে এসে অন্তত তখন বলা যাবে, এই যে হাট বেড়ে মাওলানা এসে বলে গেছে বউকা সালাম দিতে, তাই তো দিচ্ছি। দেখবেন ওই স্বামী স্ত্রী না জীবনে অশান্তি হবে না, জীবনে ঝগড়া হবে না। আর আপনি যদি পানি চাইতে যান যে পানি দাও, তাড়াতাড়ি করে আপনার জন্য পানি দেবে, চোখ আর বড় বড় বার করবি নি। এখনকার অনেক বেটা ছেলে আছে বউকা থেকে ভয় করে, অনেক ছেলে আছে বউকা থেকে ভয় করে, এইরকম চোখ বার করবে, এই তখন বুঝে নিতে হবে মাল বিশাল রেডি হয়ে রয়েছে। ভালো করে শোনেন তো, রাসূলুল্লাহ সালাম দেওয়ার পরে আয়েশা দরজা খুলে দিয়েছে। ওরে আমার সোনার মানিকেরা, জোয়ালেরা, যুবকেরাও, ও আমার বজবজ পাড়ার মা বোন, খালা বুবু বেটিরাও, আল্লাহ নবীর বিবি আয়েশা দরজা খুলে দিলেন। আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। ও সোনার মানিকেরা, বাবাজিরাও, আল্লাহ নবী বলে, আয়েশা আমি এত দুপুরবেলা নামাজ পড়ে বাড়িতে এসেছি, তুমি এখনো কেন তোমার রুটি তৈরি হলো না? ও বিবি আয়েশা তুমি এখনো কি করছিলে একবার বলো। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, নবী
বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। হুজুর আমি অন্যান্য সংসারে কাজ করতে গিয়ে আজকের রুটি করতে একটু দেরি হয়ে গিয়েছে, হুজুর আপনি 10টা মিনিট অপেক্ষা করুন, আপনার জন্য রুটি তৈরি করে দেব। এ আমার বাবাজিরা ভাইরাও, আল্লাহর নবী, দয়ার নবী, এতিম নবী, মাখারা নবী ওই সময় বিবির দিকে লক্ষ্য করে বললেন, বিবি আয়েশা তুমি আজকের এত রুটি নিয়ে বসে আছো, তুমি আজকের যদি একা রুটি করো অনেক লম্বা সময় লেগে যাবে, অনেক লম্বা টাইম লেগে যাবে। বিবি আয়েশা তুমি একটা কাজ করো, তুমি অর্ধেকটা আটা তুমি রুটি করো, অর্ধেকটা আটা আমি রসুল আমার দিকে দিয়ে দাও, আমি রসুলুল্লাহ কিছুটা আটা করে কমিয়ে দেব। আল্লাহ নবী যখন এই কথা বললেন, হযরত বিবি আয়েশা বলে, নবী আপনার কাছে আমি কোনো মতে রুটি করার জন্য দেব না। আল্লাহ নবী বলে, আয়েশা তুমি আমার বিবি, আমি তোমার স্বামী, খবরদার তোমার মনে কোনো কষ্ট নিও না বিবি, তুমি অর্ধেকটা আটার রুটির জন্য আমাকে দিয়ে দাও। ও বিবি আয়েশা তাহলে সময়টা কম লেগে যাবে, সময়টা বেশিক্ষণ লাগবে না বিবি, তাহলে দুই স্বামী স্ত্রী একসঙ্গে বসে রুটি খাওয়া দাওয়া করব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা আটা নিয়ে বিশ্ব নবীর কাছে দিয়ে দিল, কিছুটা আটা নিয়ে নবীর বিবি আয়েশা সিদ্দিকা দিয়ে নিল। আল্লাহ নবীর বিবি আয়েশা সিদ্দিকা রুটিটা সুন্দর করে ছানাছানি করলেন। আল্লাহ নবীর বিবি আয়েশা রুটিটা বেলুনে দিয়ে ভালো করে বেলে নিয়েছেন। আল্লাহ নবীর বিবি আয়েশা ওই রুটিটা যখন উনানের উপরে, তাওয়ার উপরে দিয়ে দিলেন, দেখতে দেখতে হযরত আয়েশা সিদ্দিকার 10টা 20টা রুটি হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা রুটি নিয়ে যখন উনানে তাওয়ার উপরে দিয়েছেন, ওই একটা রুটি কোনো মতে আর হয় না। ভালো করে শুনবেন, হযরত আয়েশা সিদ্দিকার 20টা রুটি হলো, আর বিশ্বনবী একটা রুটি তাওয়ায় দিয়েছেন, রুটিটা এখনো হয় না, কাঁচা। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি তো বললেন যে দুজন মিলে যদি রুটি করি তাড়াতাড়ি হবে, তার জন্য আমি আপনাকে অর্ধেক দিলাম আর আমি অর্ধেক নিলাম, কিন্তু আমার দেখতে দেখতে 20টা রুটি হলো, আপনার এখনো একটা রুটি হয়নি, তার কারণটা কি? রাসূলুল্লাহ হযরত আয়েশা সিদ্দিকার কোনো জবাব দিতে পারছে না, বলে আমি বলতে পারবো না কেন হয় না। আমার বজবাত পড়া জওয়ানেরা, যুবকেরা, ও আমার মা বোন, খালা ফুফু বেটিরা, ওই সময় আমার আল্লাহ পাক নবীর উপরে একটা কোরআনের আয়াত নাযিল করে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআন পাকের আয়াত বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আমার আল্লাহ বলে, নবী আমি আল্লাহ তোমাকে সৃষ্টি যদি না করতাম, কুল কায়নাত আমি আল্লাহ বানাতাম না। ওরে আমার হাবিব, আমি আল্লাহ পাক তোমার জন্য বলে দিলাম, আমি কোনো ফুরফুরার পীরের প্রতি ওহী নাযিল করি না, আমি কোনো ফুরফুরা পীর সাহেবের প্রতি ওহী নাযিল করি না, আমি কোনো হাজি ডাক্তার মাওলানার প্রতি ওহী নাযিল করি না। ওরে আমার নবী, আমি আল্লাহ তোমার জন্য ওহী নাযিল করি। নবী শোনো শোনো, আজকের তোমার বিবি আয়েশা তোমার কাছে যে প্রশ্ন করেছে, নবী তুমি তো এখনো জবাব দিতে পারলে না, তবে আমি আল্লাহ পাক তোমার কাছে জিব্রাইল পাঠিয়ে দেব, ওই জিব্রাইল তোমার জবাবটা পৌঁছে দিয়ে দেবে। আল্লাহর হুকুম হয়ে গেল, ও ভাই জিব্রাইল আমার কাছে কেন এসেছো, কি ব্যাপার একবার বলো। জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের আমরা আমাদের ব্যক্তিগতভাবে আসি নাই, আল্লাহ পাক আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনার এই সংবাদটা দিয়েছেন গো নবী। আপনার বিবি আয়েশা যে রুটির প্রশ্নটা করলো, আপনার বিবি আয়েশার দেখতে দেখতে 20টা রুটি হলো, আপনার একটাও রুটি এখনো পর্যন্ত হয়নি, কি তার জন্য করে আজকের আমরা এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে আটাটা নিজে হাতে ছানাছানি করলেন, ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ আপনার হাতের এত বরকত দিয়েছেন, আল্লাহ আপনার হাতের এত ইজ্জত দান করলেন, আপনি যখন ওই রুটিটা উনানে তাওয়ায় দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর নগায় ইলা ইয়াউমাল কিয়ামা, ইলা ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার আল্লাহ পাক আপনার ওই রুটির গায়ে তো কিয়ামত পর্যন্ত গো আগুন লাগাটা হারাম করে দিয়েছে। আগো সুবহানাল্লাহ কি জীবনতলা চার দোকানে বলবে না উচ্চে বাগানের মাঝখানে বসে বলবে? সর্বনাশ, সুবহানাল্লাহ তাও বলে না, চিন্তা করছে বলবো না কি করা যায়। একবার সুবহানাল্লাহ পড়লে আপনি যদি মারা যান, আপনার জান্নাতে সুন্দর একটা জান্নাতের গাছ দেওয়া হবে। আপনি যদি মনে করেন ও আল্লাহ আমি আপেল খেয়েছি আর খাবো না, যাচ্ছে না, তখন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার এইটা আঙুর করে দাও। ওই একটা গাছের ফল শত শত রকমের ফল তৈরি হবে গো, শুধু সুবহানাল্লাহ পড়লে। আমরা সুবহানাল্লাহ পড়ি না। হ্যাঁ, এখনকার ছেলেরা আবার কি করে জানেন? বাপরে বাপ, সব ছেঁড়া স্যুট পরছে, ছেঁড়া। দোকানে গিয়ে বলছে ও ভাই এরম শ্যুট হবে কেরামরা? বলছে ছেঁড়া এখানে ছেঁড়া ফাটা। তা দোকানদার বলছে তুই কি পাগলা নাকি রে? তুই টাকা দিয়ে মাল কিনবি, তুই ফাটা শ্যুট পরবি কেন? এখন ঠান্ডা। বলছে আচ্ছা কি বলো তুমি অত উল্টো পাল্টা কথা বলুনি। বলে এক কাজ কর, আমি 10 মিনিট পরে বার করি, তুই একটু ঘুরে আয়, আমি বার করছি। এ দোকানদার চালাক, এ ফাটা মারলি, এ কী করে জানেন, বার করে আর সব ছুরি দিয়ে এইরকম করে দেয়, ছুরি দিয়ে এইরকম করেছে। 10 মিনিট পরে এসে বলছে হ্যাঁ আছে, বলে হ্যাঁ এই তো বার করি চলে আয়, বার করেছি চলে আয়। দাম কত? বলে 800 টাকা। যখন ছেঁড়া ছিল নি তখন ছিল 400 টাকা, শুধু একটু ছুরি মেরে দিয়েছে 10 মিনিটের ভিতরে, বলছে 400 টাকা রেট বেশি। বলছে 800 টাকা, তা দাও দুটো দাও। তাহলে এই মুসলমান কত বড় বব্বর মুসলমান দেখুন, ভালো শ্যুট 400 টাকা, ছেঁড়া শ্যুট 800 টাকা, এই শ্যুটটা ওর লাগবে। হ্যাঁ, আমরা মুসলমান। ও চাচা তুমি নামাজ পড়ো না কেন? তোমার 60-70 বছর বয়স। দেখবেন যারা বিড়ি খায় না, তারা ঠান্ডার সময় যদি, গরমের সময় যদি 1 বান্ডুল লাগে সারাদিনই, যদি ঠান্ডা পড়েছে তার 5 বান্ডুল লাগবে মিনিটে। আর গরমের সময় 1.5 ঘন্টা বাদে একটা করে, আর ঠান্ডা পড়লে মিনিট। বাপরে বাপ, খাটের তলায় বিড়ি রেখেছে, খাটের তলায় ভাত খেয়েছে, সতীকে উঁচু করে দেখছে, নি বিড়ি নি, দেশলাই নি, গ্যাস নি, কিচ্ছু নি, মাথা খারাপ হয়ে গেছে সব। মনে খাবো কি? বিড়ি না খেলে অনেক লোকের মাথা খারাপ হয়ে যায়, খাবো কি? পাশে ছেলের কামরা, ছেলের কাছে গিয়ে বলছে বলি ফোন দেখেই নেব না। এখনকার ছেলেরা আমি দেখেছি এই আঙুলির ভিতরে কিরাম একটা প্লাস্টিক টাইপের জড়িয়ে রেখে দিয়েছে। এই আঙুলি এ দুটো এরকম রেখে দেয়, শুধু এইরকম করছে। আরে কেন? বলছে এইটা দিলে তাড়াতাড়ি সরে যাচ্ছে। চিন্তা করতে পারো? আর এর কাজ যদি বলে এই তুই বলদিন দেখি নামাজের পার্টি দাঁড়ানোর দোয়াটা একটু বলদিন, খেয়ে কাজ আছে নাকি? এই নামাজের পার্টি দাঁড়ার দরকার, আমার এখানে গেম শেষ হয়ে যাচ্ছে, ওই নামাজের পার্টি দেওয়ার দরকার বলছে। এখনো পর্যন্ত 60 বছরের বুড়ো নামাজ পড়ে না, শুধু বিড়ি টেনে যাচ্ছে। ও চাচা নামাজ পড়ো না কেন? কি পড়বো, আমার কোমর কনকন করছে, আমি ওখানে যেতে পারিনি, আমার দাঁড়ালি 2 মিনিট যদি দাঁড়াই আমার চোখ তোমার পড়ে যাবো। তা ভালো। ও চাচা তোমার সরকারি টাকা ঢুকেছে, বেকার ভাতার টাকা ঢুকে গেছে, তোমার কৃষক বন্ধু টাকা ঢুকে গেছে, যেই খবরটা সঠিক পেয়েছে রে বাপ, ভোর 3টের সময় চাচির পেছন থেকে টুকটুক করে উঠে বিড়ি দরকে জীবনতলার ইউনাইটেড ব্যাংকের সকলের সামনে গিয়ে একটা ইট লাইন করতে, ইট। এখন মানুষ লাইন দাঁড়ায় না, সব ইট দাঁড়াচ্ছে। এই বাস্তব কথা বলছে, মিথ্য কথা বলি রে। এরা ইট নিয়ে আগে দিচ্ছে। ও চাচা তুমি কখন এসো? বলে আর বলি না, আমি 3টের সময় বাইরে হয়েছি, এখানে আমি চলে এসেছি ঠিক 3:30 সময়। ও আচ্ছা নামাজ কালাম পড়েছো? তাই নামাজ, আমি টাকাটা তুলে বাড়ি যাই। তাহলে চিন্তা করুন, যত কষ্ট নামাজের সময় বলছে কষ্ট, আর হেঁটে জীবনতলায় গিয়ে ওখানে গিয়ে আগে লাইন দিচ্ছে, ও চোখ দমা হয় না, ওর কোমর যন্ত্রণা করে না, ও মাথা মোটা মুসলমান, বেঈমান, মুনাফিক, এ সব কাজে আগে যাবে। এই দুয়ারে সরকারে চাল দিচ্ছে গ্রামে, গিয়ে দেখছে 70 জন লাইন দেওয়া আছে,
আর এ বুড়োকে বলছে আমার তো আগে দাও না, আমি তো আগে দাও না। দেখবেন এ কিন্তু 70 জনের পিছনে দাঁড়াবে নি, এ শুধু বলছে একটু আগে দিলে হয় না, আমি অমুক জায়গায় যাবো। তাহলে ও কন্দলেকে আগে চাইছে। জীবনতলা বাজারে গেছে, আলু কিনবে 20 কিলো, ও গিয়ে দেখছে 4টা খরিদ্দার বলছে আমার আলু দাও, এ বলছে ওকার পরে দিও, আমার তো আগে দাও না। সব জায়গায় আগে যাবে। এ মাথা মোটা মুসলমান বব্বর, এ নামাজের কথা বলি ওর যত কষ্ট বলে না, ওদিকে আর যেতে পারবি না, ও পরে যা হবার তা হবে। কি ঠিক বলছি না ভুল বলছি? মসজিদে আজান দিচ্ছে মুয়াজ্জিন আর ইমাম সাহেব। মুয়াজ্জিন চিন্তা করছে টাইম তো হয়ে যাচ্ছে, ইমাম সাহেব চিন্তা করছে কেউ নি কেন, হ্যাঁ যে না আসেন আজকে দুজন পরে বাড়ি চলে যাচ্ছ। তো জুম্মার দিন পুরো লোক ঠাসা, জায়গা দেওয়া যায় না। চাচা বাড়িতে বার হচ্ছে বিড়ি খেতে খেতে, যেই বাড়িতে রাস্তার উপরে তো সঙ্গে সঙ্গে মাল ধরে নেন। ও জানে মসজিদের ভিতরে 1.5 ঘন্টা বসে থাকতে হবে, ও নেশা চটে যাবে, ও সঙ্গে যাও ধরে বেরো। খেয়ে খেয়ে আসছে, জানো মনে হচ্ছে সেই ঘুষি কাটার ইটভাটার পম্বলের আগুন উঠছে। যেই মসজিদের পোটের কাছে এসে শেষ টান মারছে, বারবার খেঁচছে, বারবার ব্যাস রেখে দিয়েছে। যেই রেখে দিয়েছে এখন উজু করেছে, করে আর মসজিদের ভিতর ঢুকে পড়েছে। আর পাশে যে দুজন দেঁড়ে আছে ওরা চিন্তা করছে এ কার কোন মালের পাশে আজ দাঁড়ালো, বলি কে এ দুটো, কি গো? হ্যাঁ গো, বিড়ির গন্ধ ভালো না খারাপ? ভালো না খারাপ? তুমি বিড়ি খাচ্ছ, তোমার বউ আর তুমি এক জায়গায় শুয়ে থাকবে, বড় বড় লম্বা বালিশ তো এখন বেকলি 3-4টা বালিশ দিচ্ছে, এরা লম্বা একটা দিচ্ছে, এরা ছোট ছোট দিচ্ছে। আগে কিন্তু এরকম দিত না। তার মানে কি জানো, বড় বালিশটা তোমরা থাকবে দুজন, আর দুটো বালিশ 2 দিন ফেল লাগবে, ঝগড়া করো, মারামারি করো, যা করো ওর ওপর করো। আর যত বালিশ দিচ্ছে খাট দিচ্ছে তত মারামারি হচ্ছে। রাত 12টার সময় বউ ফিরছে, হ্যাঁ রে পাশের বাড়ি ঘুমোতে, অনেক তুই এরকম করছিস কেন? বলে আর বলি একটুকুন দেরি হয়েছে, আজ বাড়ি আইছি, আমার সুদ দেয় না, শুধু লাথি মারছে। আর বউ তোমার এমন জায়গা লাথি মারবে যদি বুকে ছিনায়, তুমি সকালবেলা কারে কাছে বলতে পারবে না যে আমার বউ আজকের মেরেছে, ও ক্ষমতা তোমার নেই। ভালো করে শোনেন, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা যদি আমাদের থাকে তাহলে কোনোদিন কিন্তু এটা হতে পারে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটা করলেন, রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, শোনো কিয়ামত পর্যন্ত এটা কোনোদিন আগুন লাগবে না, কারণ তোমার মর্যাদা, তোমার শক্তি, তোমার তাজিম আল্লাহ পাক বিশাল বড় দিয়েছেন, সেই জন্য করে। আল্লাহর কোরআন পাকে বলা হলো কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। অপর এক জায়গায় আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমার আল্লাহ বলে ও নবী, আমি আল্লাহ তোমার উপরে কোরআন অবতীর্ণ করলাম, তবে যে কোরআনটা তোমার উপরে দিয়েছি আমি অন্য কোন নবীর উপরে কোরআনটা দিতে পারিনি। তবে আমার হাবিব আমি তোমার এত প্যার করি, এত মহব্বত করি, অন্য নবীর উপরে কোরআন না দিয়ে আমি আল্লাহ তোমার এই জন্য করে দিয়েছি, এ আমার হাবিবে আমার রাসূল, আমি আল্লাহ তোমার জন্য ডাক দিয়ে দিই তুমি আমার কাছে এসো। আল্লাহ পাকের নবী আল্লাহর কাছে পৌঁছে গেল, আল্লাহ আপনি আমাকে কেন ডাকলেন, কি হয়েছে একবার বলুন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নবীর জন্য বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এই কোরআনের এই আয়াতটা 6 পারার ভিতরে সূরা মায়েদা বলে একটা সূরা আছে, 114টা সূরা কোরআন শরীফের ভিতরে, 114টা সূরার ভিতরে একটা সূরার নাম হলো সূরা মায়েদা। পরিষ্কার করে আমার নবী বললেন ওগো আমার আল্লাহ কি ঘটনা, কি দরকার বলো। আমার আল্লাহ বলে নবী তোমার যে একটা হুকুম দায়িত্ব আমি দিয়ে দেব, ওই দায়িত্বটা তোমার পালন করতে হবে। বিশ্ব নবী বলে আল্লাহ আমি কি এমন দায়িত্ব পালন করব বলুন। আল্লাহ বলে ও নবী তুমি শোনো, তোমার কোরআন যে তোমার উপরে নাজেল করা হলো ওই কোরআনের দাওয়াত তোমার বেঈমান বেদিনের কাছে নিয়ে যেতে হবে, কোরআনের দাওয়াত তোমার ইহুদি খ্রিস্টানের কাছে তোমার নিয়ে যেতে হবে। আমাদের এলাকায় দেখবেন অনেক লোক তবলিগে জামাতে যায়, কেউ 3 দিনে যায়, কেউ 1 চিল্লা দেয়, কেউ সারা বছর যায়, জামাতে যায়। আমি একটা জিনিস খুব ভালো করে ওদের ভিতর লক্ষ্য করেছি কি জানেন,
যতই যারা জামাতে যায় না তারা কিচ্ছু না করলেও অন্তত তারা নামাজের পার্টিতে দাঁড়ালে কি বলতে হয় তারা জানে, রুকুই গিয়ে কী বলতে হয় জানে, সেজদায় গিয়ে কী বলতে হয় জানে, বেতের নামাজ করাকাত ওসব জানে। আর আমরা যারা ফুরফুরার পাগল, যারা আমরা ফুরফুরা করি না, আমি ভালো করে দেখেছি, এরা একেবারে কিচ্ছু জান না। আচ্ছা বলো দিন দেখি সূরা ফাতিহাটা, সূরা ফাতিহা আবার কি, এই রুকুই গিয়ে কী বলছে বলেন, বলে ও পরের ব্যাপার। আমি কাকদ্বীপ নামখানা একটা জলসায় গিয়েছি, মাঠে জলসা হয় ওদিকে জানেন, কাকদ্বীপ নামখানা সব মাঠে জলসা, এরকম রোডের বাড়ে বাড়ে না, সব মাঠ ফাঁকা জায়গা, আর কুচো লাইট, 1-2 কিলোমিটার লাইট, স্টেজে লাইট মারবে। তো জলসায় উঠেছি 10টা থেকে 12টা টাইম, পুরো লোক প্যাট হয়ে গেছে। আর সামনে একটা লোক বসে আছে, সে এত স্টাইল বয়স্ক লোক, হাতে ঘড়ি, হাতে লাইট, আর পকেটে কলম, বিশাল ব্যাপার। তাই ও চাচা তুমি বসে আছো, তোমার আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, তুমি বলতে পারবে? তা চাচা বলছে হ্যাঁ পারবো। তা আমি ধরবো? বলে হ্যাঁ ধরো। তাই বলছি বলো দিন চাচা, তোমার সঙ্গে আমার যদি সালাম হয়, আমি তোমার বলবো আসসালামু আলাইকুম, তুমি আমার বলবো ওয়ালাইকুম আসসালাম, এবার হাতের ভিতরে হাত দিয়ে একটা দোয়া বলতে হয়, চাচা ওটা তুমি জানো? তা চাচা বলছে ওই আমি জানি না। ওই আবার জানলে? তাই ও চাচা একটু বলো না শুনি। তা বলছে মিনা খলাক না কুম আপিয়া নই দুকুম। আবার ভালো করে শোনেন, আচ্ছা এই দোয়াটা কি এর ভেতরে এইটা? চাচা যেই বলছে ও চাচা কী দোয়া বলছো তুমি, জানতো লেখার কবরে ঢোকা দিয়ে নাই? যেই বলছে বলে ও তোমার ওয়াজটা ভাল লাগছে বলে পিছন দিকে ছিলুম, সামনে এসেছি, তা আমার মনে হচ্ছে আর পিছনে নামিয়ে বাড়ি চলে যাচ্ছে। আলু আচ্ছা বাড়ি যেতে বস, আর কিচ্ছু ধরবো চুম্বর বসতে। তো আমি দেখেছি যারা 3 দিনের জামাত বলুন আর 1 চিল্লা বলুন, তারা অনেক দোয়া দরুদ জানে, আর আমরা ফুরফুরা যারা করি এরা কিচ্ছু জান না, কিচ্ছু জান না। এরা মাথা মোটা বব্বর, বলছে যা জানে আল্লাহ, আল্লাহ পার করে দেবে। আরে আল্লাহ পার করে দেবে মানে তোমার জমি একটুখানি যদি ভুল যায়, সেই জমিটা কিভাবে তোমার কায়দায় বার করছো সেটা তুমি করছো। আর তুমি নামাজের জন্য একটু ইমাম সাহেবের কাছে কোনদিনকে বলেছো যে খয়রুল ভাই তোমার কাছে আমি এইছি, আমার খুব এমার্জেন্সি কাজ, উচ্চে বাগানে উচ্চে পৌঁছে যাচ্ছে, তাও যাইনি, তোমার কাছে এইছি, কী দরকার বলো? আচ্ছা বলো দিন নামাজে দাঁড়ালে কী কী করতে হয়, কী কী বলতে হয়, কোনোদিন একবার এসছো? না আসিনি। এ চাচা এমন চালাক, জীবনতলা রোডের পাশে 2 কাঠা জায়গা আছে, এখন তার একটা ভাইপো 1 কাঠা কোনো কারণে বার করে নিয়েছে। এখন চাচার কাছে কেউ খবর দিয়েছে, চাচা তুমি শুনেছো তোমার ভাইপো তোমার বাস ফেলেছে? কী আছে না? বলছে কেন, তোমার সেই জীবনতলা রোডের পাশে 2 কাঠা জায়গায় 1 কাঠা ঝেড়ে দিয়েছে। এ তো মাথা খারাপ, 1 কাঠা ঝেড়ে দিয়েছে, 6 লাখ টাকা দাম। এ এখন কী করেছে, কাগজপত্র না শুধু ছুটছে, এর কাজ যাচ্ছে, ওর কাজ যাচ্ছে, তার কাজ যাচ্ছে, কি করলিয়া করে দে না, কি করলিয়া করে দে না, যাতে 1 কাঠাটা আমার কাছে চলে আসো। এ মাথা মোটা এ চাচা এখন কোনো দিন ইমাম সাহেবের কাছে বলেনি যে ইমাম সাহেব কবে মরে যাবো তা ঠিক নেই, তুমি অন্তত তোমার এইটা একটু বলে দাও। এ খবর বলে না, এ খবর নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে বলছেন, আল্লাহ আমি তাহলে কোরআনের দাওয়াত যখন নিয়ে যাব, চারিদিকে তো আমার সব দুশ্মন ভরে রয়েছে, আমি যদি বার হই ওরা আমাকে নিষ্পাপ মেরে দেবে আমার, তাহলে আমার অবস্থাটা কি হবে? আল্লাহ তখন বলছেন নবী তোমার খুব ভয় লাগছে? বলে হ্যাঁ। আল্লাহ তখন বলছেন দেখো নাসরুম মিনাল্লাহ, আল্লাহর কোরআনের একটা আয়াত আমার নবীর উপরে নাজেল হয়ে গেল। কি হলো? নবী যখন বলছেন ভয় পাচ্ছে কাফের বেঈমান আমাকে মারবে, আবুল আহাব, উদবা, শুয়াইবা, ওয়ালিদ বিন মুগিরা, আবু সুফিয়ান, সব কট্টর মাল, সব বড় বড় নাম করা মাল, এরা বলছে ওরাই তো আমার মেরে দেবে। আল্লাহ তখন বলছেন কোনো টেনশন নাই, নো টেনশন, নো প্রবলেম, আমি দায়িত্ব দিচ্ছি, কথা দিচ্ছি, যদি আবুল আহাব, উদবা, শুয়াইবা যদি তোমার মারে, আমি আল্লাহ তোমার সহযোগিতা করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা নবীর ভয় হচ্ছে, আল্লাহ বলছে দায়িত্বটা আমার, কোনো চিন্তা নেই, তুমি চলে যাও। আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার আল্লাহর কোরআনের দাওয়াত দিতে বার হয়ে গেল।
সকাল হয়ে যায়। সারাটা দিন নবী হেঁটে 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 আল্লাহ নবী বেঈমান বেদিনের কাছে চলে গেল। আল্লাহ পাকের নবী দিনের দাওয়াত দিয়ে সন্ধ্যা হয়ে গেল। সূর্য যখন আস্তে আস্তে ডুবে যায়, আল্লাহ নবীর শরীর বড় দুর্বল হয়ে গেল। আল্লাহ নবীর পা দুটো যন্ত্রণা হয়ে গেল। এ বাবাজিরা ভাইরা, এ আমার বজবজ এলাকার মা বোনেরা, আল্লাহ নবী বলছে, আল্লাহ আপনি আমার সহযোগিতা করবেন, আপনি আমার জন্য দোয়া করবেন। তবে আজকের আমি বড় বিপদে পড়ে গিয়েছি আল্লাহ, আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, আমার সুন্দর একটা জায়গা দেখিয়ে দেন ও আমার আল্লাহ। আমি সেই জায়গায় কিছুক্ষণ বসে আরাম করে নেব, আমি আবার কিছুক্ষণ পরে আবার দিনের দাওয়াত দেব। আমার আল্লাহ বলে, নবী ও চিন্তা তোমার নয়, দায়িত্বটা আমি আল্লাহ পাক আমার রয়েছে। ও আমার নবী, ও আমার হাবিব, তুমি রাস্তা দিয়ে যে কোরআনের দাওয়াত দিতে যাও, ওই রাস্তা দিয়ে আর একটুখানি আগের দিকে চলে যাও। আমি আল্লাহ তোমার সামনে বিশাল বড় একটা গাছ এনে দেব, ওই গাছের তলায় তুমি বসে যাবে। আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, আমার তরফ থেকে তোমার গায়ে হাওয়া, ঠান্ডা হাওয়া বাতাস লেগে যাবে। ও রাসূলুল্লাহ, ও আমার হাবিবুল্লাহ, তোমার মনটা বড় নরম হয়ে যাবে, তোমার কোনো চিন্তা করতে হবে না। বিশ্ব নবী, দয়ার নবী আমার ওই রাস্তা দিয়ে যখন এক পা দুপা যখন চলে যায়, আল্লাহর হুকুম হয়ে গেল, বিশ্ব নবীর সামনে বিশাল বড় একটা গাছ এসে গেল। আল্লাহ নবী বলছেন, পা জালাসা ইলা শাজারা, আল্লাহ নবী গাছের তলায় বসে বললেন। আল্লাহ নবী গাছের তলায় যখন বসে যায়, গাছের গুড়িটা বিশাল বড় মোটা মতো গুড়ি, গাছের গুড়িটা বিশাল চওড়া মতো গুড়ি। আল্লাহর নবী গাছের গুড়িতে হেলান দিয়েছে জ্ঞান, আল্লাহর হুকুম হয়ে গেল। ঠান্ডা হাওয়া বাতাস যখন নবীর গায়ে লেগে যায়, আল্লাহর নবীর শরীরটা বড় আরাম হয়ে যায়। আল্লাহর নবী আস্তে আস্তে করে চোখ দুটো বন্ধ করে রাসূলুল্লাহ ঘুমিয়ে যায়। এরকম মোটা মোটা গুঁড়ি তো আমাদের এলাকায় আমি দেখি না। গাছের গুঁড়ি যদি দেখতে হয়, তুমি চলে যাবে বনগাঁ এলাকা। বনগাঁ এলাকা, বাগদা বলে একটা থানা আছে, ওখানে পুরো বর্ডার। আমি রাত্রে জলসায় গিয়েছি, তো দেখছি চারিদিকে সব এরকম তার দিয়ে ঘেরা, চারিদিকে তার দিয়ে ঘেরা। তো আমি যখন ঢুকেছি গাড়ি নিয়ে, তো আমার বলছে, তুম কাহা সে আয়া হ্যায়, হিন্দি বলছে, বাংলা বলে না। তা আমি তখন বললাম, मैं কলকাতা से आया है, कहाँ जा रहे हैं? তো আমি বললাম, हम उस गाँव में जाएगा, মানে কিছুটা দূরে। তবে জলসা কমিটি আমাকে বলে দিয়েছিল যে হুজুর, আপনি যখন আসবেন আপনি সঙ্গে করে আধার কার্ডটা নিয়ে আসবেন। তো আমি নিয়ে গিয়েছিলাম, বর্ডার এলাকা তো পুলিশ দেখছি লাইটটা নিয়ে গাড়ির চারিদিকে শুধু এরকম মারছে। বলে না যে তোমার কাগজ কই, তোমার লাইসেন্স কই, বলে না, শুধু বলছে গাড়িটা চারিদিকে দেখছে। ওদের কাছে একটা মেশিন আছে, আমার গাড়ির ভিতরে যদি 3 জন থাকে, যদি 3 জন পার হই, আসার সময় 3 জন আসতে হবে, যদি 2 জন আসে কিন্তু তাহলে গাড়ি আটকে দেবে। এমন একটা সিস্টেম ওইদিকে, এমন সিস্টেম। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের গোড়াতে যখন হেলান দিয়েছেন, ঘুমিয়ে পড়েছেন। যেমন দেখবেন আমাদের এলাকার মানুষ অন্তত 5 ওয়াক্ত নামাজ না পড়লেও জুম্মার দিনটা যায়, এদের বলতে হয় না। একজন বেনামাজি লোক জুম্মার দিন মসজিদে যাবে, তো জীবনতলা বাজারে উচ্চে নিয়ে গেছে। তো বাজার থেকে এসে দেখছে মসজিদে আজান হয়ে গেছে, সব লোক চলে গেছে। বাড়ি এসে বলছে, এই টুকটুকির মা, এই টুকটুকির মা, আমি গা ধুতে যাবো, আমার 2টো জুতো দে তো, তাড়াতাড়ি করে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে দে তো। টুকটুকির মা তখন বলছে, হ্যাঁ কে কাজ নেই, ওলা উঠো, নামাজ পড়তে যাচ্ছে, সব লোক চলে গেছে, এই তো যেতে হবে নি, তুই বাড়ি থাকতো। এ তখন বলছে, এই তুই তাড়াতাড়ি করে দে না, তুই আসছিস তো জব্দ করে দেবো, আমি ঘুরে আসি। হ্যাঁ জুতো তুলে দে না। টুকটুকির মা কি করেছে, বড় ছেলের জুতো আর স্বামীর জুতো একরকম শব্দ, এটা কালো ফিতে, এটা লাল ফিতে, কি করেছে, তাড়াতাড়ি করে ছুঁড়ে ওঠোন ফেল দিয়েছে। এই তো জুতো নে যা, তুই গা ধুয়ে। এ কালো ফিতে লাল ফিতে ছুটে ছুটে গিয়ে পুকুর গিয়ে গা ধুয়েছে। এ দেখছে এরম হচ্ছে কেন, যা হোক দেরি হয়ে যাচ্ছে, আমি বাড়ি আসি, ও জব্দ করে দেবো, কায়দা করে মারবো। তো যাক, লাল ফিতে কালো ফিতে পরে মসজিদ গিয়েছে, গিয়ে দেখছে পুরো মসজিদের ভিতরে ভরাট, লোক ভরাট, মসজিদের 2 তলা ভরাট জায়গা দিয়ে।
আর গিয়ে দেখছে মসজিদের পোটে 200-300 জুতো পড়ে আছে, 200-300। এ কি করেছে, লাল ফিতে কালো ফিতেটা নিয়ে একটা সাইডে রেখে দিয়েছে, সাইডে রেখে দিয়ে সকলের শেষ মুসল্লি তো সকলের শেষে গেছে, আর বার হয়েছে সকলের আগে। বার হয়ে সেই লাল ফিতে কালো ফিতের দিকে আর যায় না, ও কোথায় যাচ্ছে জানো, বাটা মাল যেদিকে আছে বাটা কোম্পানি সেই দিকে ঢুকছে মাল। বাটা কোম্পানি পরে আর বাড়ি চলে এসে, বাড়ি এসে যাই টুকটুকির মা তাড়াতাড়ি করে মা দুধে ভাত দিয়ে খিদে লেগেছে, আমি এক জায়গায় যাবো। টুকটুকির মা বলছে, বলো তো তুই সকলের শেষে গেছি তো, এখন কেউ আসেনি, সে ফতের বাপ আসেনি, রহমানের বাপ আসেনি, কেউ আসেনি, তোর আগে গেছে, আর তুই কি খেলা করতে গেছিস, তুই নাচ পড়তে গেছিস না খেলা করতে গেছিস? এ বলছে এই তো জুতোর বাড়ি মারবো, তাদের ভাত দে। এ চিন্তা করছে চাপার খুঁড়িকে মাদুরটা দিয়েছে, মাদুরটা দিয়েছে দিয়ে ভাত দিয়েছে, জানেন? এ চিন্তা করছে কি করবো। GPS signal lost. তখন ওই স্বামীটা তখন বলছে, এই দেখ তোর আমার মারির নেশা এসেছিলো আজকের, যে ঝাড়বো তোর আজকের, কিন্তু ঝাড়ার রাস্তাটা গন্ডগোল। বলে কেন? বলে এই দেখ এই যে পুরাতন জুতো পরে দিয়ে এসছি আর নতুন জুতো নিয়ে এসছি, তুই যেন খবরদার কলে পানি আনতে গিয়ে কারে বলবি না, তাহলে আমার আর মসজিদ ঢুকতে দেবে না, আমার আর মসজিদ ঢুকতে দেবে না। তো অনেক লোক আছেন দেখবেন জুম্মার দিন মসজিদে নামাজ পড়তে যায়, আর গিয়ে মসজিদের দেওয়াল আছে, দেওয়াল এরম ঠেক দিয়ে ঘুমুচ্ছে, নাক ডাকাচ্ছে। অনেক জায়গার মুসল্লি দেখেছি আমি, ইমাম সাহেব মেম্বারের ভিতর দিনে দিনে বলছে, এই তোরা নামাজ পড়ো, তোমরা জুম্মার দিন আইলে হবে নি, ভালো করে নামাজ পড়ো। আর এ মাথা মোটা শুধু ঘুমুচ্ছে, এদিকে কাজ হচ্ছে, এদিকে কাজ হচ্ছে, এদিকে পড়ছে, যেন মনে হচ্ছে কি স্বপ্নার কি কষ্ট এর ভেতর ঢুকেছে। যাক, ইমাম সাহেবের বক্তব্য হয়ে গেছে, ইমাম সাহেব মেম্বারের ভিতর ঢুকেছে, দূরে কাজ নামাজ পড়াবে। চাষা তো নাক ডাকে ঘুমুচ্ছে এরকম করে হেলান দে। পাশে একটা ছোকরা বলছে, ও চাষা, ও চাষা, তুমি তো ঘুমুচ্ছ, নাক ডাকাচ্ছ, তোমার উজু ভেঙে গেছে, তুমি উজুটা করে এসো। চাষা বলছে, তোর এক চাল মারবো, আমি তো উজু করে ঢুকে যাই ভেতরে। ভালো করে বুঝো, মশলা হলো যদি কোনো মানুষ যদি মসজিদে গিয়ে এরকম ঠেক দিয়ে ঘুমায়, তার উজু ভেঙে যাবে, তার দ্বিতীয়বার তার উজু না করলে তার নামাজ হবে না। চাষা এরকম নাক ডেকে ঘুমোচ্ছে, পাশে ছোকরা বলছে, ও চাষা উজু করে এসো, এর মান সম্মান লেগেছে, বলে তোর জুতোর বাড়ি মারবো, তোর একবার আমি তো উজু করে ঢুকেছি, ফের উজু করবো কেন? তুই নামাজ পড় আর বাড়ি যা, বাড়ি গিয়ে দেখবি তোর গরুর খবর খারাপ। বউ বলছে, ওলা তুই নামাজ কেরাম করে পড়েছি। বলে কেন? তুই নামাজ পড়ে যেই বাড়ি ঢুকেছি গরু খেঁচাখাচি করছে। কেন? না গরু খেঁচাখাচি করে, বুঝতে পারেনি, ও তো নামাজ হয়নি, ও তো নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে, ও নামাজ হবে কি করে? আমরা সেই রকম মুসল্লি এইরকম। সোনার নবী আবার, দয়াল নবী আবার, বিশ্ব নবী আবার, আল্লাহ নবী যখন গাছের তলায় যখন ঘুমিয়ে পড়লেন, আল্লাহ নবীর দুশমন একজন ইহুদি বিশাল বড় একটা তরোয়াল নিয়েছেন, বিশাল বড় একটা অস্ত্র নিয়ে গো আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে পড়লেন। আল্লাহ নবীর কাছে গিয়ে বলছেন, এ ভাই যুবক ছেলে গো, আমি তোমার কাছে এসেছি বটে, তোমার মুখের আকারটা এত সুন্দর,